আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমেরিকা জি, থেকে বলছি। শেখ, জি। আমার মনের ভিতরে একটা খটকা লাগে যে আমি এই বছর মানে এবছর কি যে কাজ করি তো আমি ফুল টাইম, আমি রাতে জাগতে পারি না, কোরআন খতম দিতে পারি না, যেন খুব আফসোস লাগতেছে। এই কি আফসোসটা কি শয়তানের ওয়াসওয়াস কিনা, এটা আমার খুব খারাপ লাগতেছে, এই জন্য আপনার কাছে এই প্রশ্নটা। ভালো কাজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। যে কোনো ভালো আমল করতে গিয়ে আমাদের ত্রুটি হওয়া স্বাভাবিক, ঘাটতি থাকা স্বাভাবিক। সুতরাং আমলের সময় শেষ হওয়ার পরে বা আমল শেষ করার পরে আক্ষেপ হওয়া, আফসোস করা, এটি ঈমানের পরিচয়। এটি মন্দ কিছু নয়। যে গোটা রমজান চলে গেল তেমন কিছুই করতে পারলাম না, কদর রাতগুলি চলে গেল তেমন বেশি কিছুই করতে পারলাম না, না বেশি তওবা ইস্তেগফার করতে পারলাম, না বেশি দোয়া করতে পারলাম, না জিকির আজকার করতে পারলাম, না ফরজ নফলগুলি খুব যত্ন সহকারে আদায় করতে পারলাম, ভালো কিছুই করতে পারলাম না। কোরআন তেলাওয়াত করতে পারলাম বেশি, পারলাম না। যদি পেরে থাকেন কিছু, তারপরেও আহ এর চাইতে বেশি পারা উচিত ছিল। হ্যাঁ, সুতরাং মানুষ মানুষের ইমানের দাবি হচ্ছে যে যে কোনো আমল করেও নিজেকে তুচ্ছ মনে করবে যে না, আরো কিছু হওয়া উচিত ছিল যেটা আমার দ্বারা সম্ভব হয়নি, আমি ত্রুটিপূর্ণ। এটি মন্দ কিছু নয়, এটি অশ্বাসা নয়, বরং এটি ইমানের পরিচয়। আল্লাহ রব্বুল আলমিন যেন আগ্রহের সাথে আর আমলের সময়গুলি চলে যাওয়ার পর আক্ষেপের সাথে আগামী দিনে আরো বেশি অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন। বারাকাল্লাহ।